হে গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রদ্ধা, তোমরা দেখছো শ্রদ্ধাস ওয়ার্ল্ড। আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। এখন সকাল সকাল না, দুপুর 12টা বাজে। আর আমি সবে ঘুম থেকে উঠেছি। তো এখন আমি সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের শেয়ার করব। তো ভিডিওটার সঙ্গে থাকো। এখন ব্রাশ করব, চলো ব্রাশটা করে নিই। তো গাইস, বাড়িতে কেউ নেই, শুধু আমি আর আমার বোন আছি। আর রান্না করব, কারণ মা একটা রান্না করে গেছে, তো সেটা আমার ভালো লাগে না বলে তাই আমি আর আমার বোন দুজন মিলে রান্না করব। তো চলো কি রান্না করি দেখতে থাকো। ব্রাশ ট্রাশ হয়ে যাওয়ার পরে আমরা রান্না করব ভাবছিলাম, কারণ আমার মা কাঁকড়া রান্না করেছিল। আর ওই চিতি কাঁকড়া হয় না, তো আমি ওই কাঁকড়াগুলো খাই না, তাই আমি ফ্রিজ থেকে চিংড়ি নিয়ে শুধু আমার আর আমার বোনের জন্যই রান্না করছিলাম। চিংড়ি মাছের ঝাল করছিলাম। তো দেখতে হয়তো একটু অন্যরকম হয়েছে, বাট খেতে খুবই টেস্টি হয়েছিল। গাইজ, এখন আমি মুখে আইস মাখবো। তো আজকে এটা জমতে দিয়েছিলাম কালকে রাতে মাখবো বলে, এখন মাখবো। আমি রান্না করছিলাম, তো রান্না করতে করতে জল দিয়ে এসেছি, আর তরকারিটা ফুটবে ততক্ষণ আমি মুখে এটা মেখে নেব। তারপরে রান্নাটা হয়ে গেলে স্নান খাওয়া করবো, তারপরে বিকেলে এক জায়গায় যাবো। আচ্ছা, এই প্রোডাক্টটা তো আমি মিশো থেকে কিনেছিলাম। তোমরা কে কে, তোমাদের কাছে কার কার কাছে এই প্রোডাক্টটা আছে আর কে কে এটা ইউজ করো আমাকে জানিও। এমনি হাতে বরফ নিয়ে ইউজ করতে না, মানে হাতে খুব ঠান্ডা লাগে, মানে হাত জমে যাওয়ার মতো হয়, তাই তার পক্ষে এই প্রোডাক্টটা খুব সুন্দর। মানে এইভাবে ধরে মুখে এইভাবে ইউজ করাটা খুব সুন্দর। তারপর মুখে আইস দেওয়ার পরে আমি একটু আমার ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, খাটগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো গাইস, আমার ঘর গোছানো হয়ে গেছে, রান্না করাও হয়ে গেছে। চলো দেখাই। এখানে ইপা ভাত বাড়ছে, আমরা এখন ভাত খাবো। গাইস, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমরা একটু রেস্ট নেব। তারপরে বিকেলবেলা এক জায়গায় যাব, আর কোথায় যাব সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, দেখা হবে বিকেলবেলায়। এখন আমরা জামা কাপড় গুছাচ্ছি, কারণ তোমাদেরকে তো বললামই যে আমরা এক জায়গায় যাব, আমি আমার বোন, তাই এখন আমরা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আমার একদমই ইচ্ছা নেই যাওয়ার, এর জন্য যেতে হচ্ছে আমার দিদির জন্য। কিন্তু আমি যাব, আমার যাওয়ার ইচ্ছা আছে। এখন আমরা জামাগুলো ব্যাগে ঢোকাবো, কারণ বিকেলবেলা আর মানে এনার্জি থাকবে না। বিকেলবেলায় আমরা যাব, তাই এই দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে একটু রেস্ট নেব। শুধু যাওয়ার আগে চার্জার, হেডফোন আর যা যা ইম্পর্টেন্ট আছে ওগুলো নিয়ে নেবো, ব্যাস, তাহলে আমাদের প্যাকিং কমপ্লিট। তারপরে একটু রেস্ট নিতে নিতে আমাদের মনে হলো যে একটু লস্যি বানাই। ফ্রিজে টক দই ছিল, তাই আমরা একটু লস্যি বানালাম বেরোনোর আগে। আর এই গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কার না ভালো লাগে বলো। আর লস্যিটা দেখো, দেখতেই কত ইয়াম্মি লাগছে। তো গাইস, এখন আমি লস্যি খাবো। আমি নিজে বানালাম লস্যিটা, বানানোর সময় আর ক্যামেরা অন করিনি, ভুলে গেছিলাম। তো এই গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে জাস্ট ওয়াও, ইয়াম্মি। তো চলো লস্যিটা খেয়ে নিই, দেখা হবে কিছুক্ষণ পরে। তারপরে গাইজ, আমরা লস্যি খাওয়ার পরে বেরিয়ে যাই রাস্তায় টোটো ধরবো বলে, কারণ টোটো ধরে আমরা স্টেশনে যাব। আর তারপরে দেখো, টোটো করে আমরা স্টেশনে পৌঁছে যাই, আর স্টেশনে কত ভিড়। তারপরেই আমরা ভাবলাম যে ট্রেনটা আসবে, সেই ট্রেনটা হয়তো প্রচণ্ড ভিড় আসবে, তাই আমি আর আমার বোন ভাবছিলাম যে আমাদের যাওয়াটা হয়তো ভুল হচ্ছে। আর আমি তালদি যাব আমার মাসির বাড়িতে। তারপর একের পর এক ট্রেন আসে, কিন্তু আমাদের ট্রেনটা আসতে লেট করছিল। তারপর একজনের থেকে শুনলাম যে ক্যানিং ট্রেনের টাইমটা চেঞ্জ করে দিয়েছে। আর এখানে দেখো অলরেডি 5:30 বেজে গিয়েছিল। তারপর আমি আর আমার বোন স্টেশনে বসে বসে একটু গল্প করছিলাম। তার কিছুক্ষণ পরেই আমাদের ক্যানিং লোকাল ট্রেনটি ঢোকে এবং আমরা ট্রেনে উঠে যাই। তারপর দেখো, আমরা তালদি স্টেশনে চলে এসেছি। ট্রেনের মধ্যে তোমাদের কোনো ভিডিও দেখাতে পারিনি, তার কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। আর ট্রেনে একটা বাজে ঘটনা ঘটে আমাদের সাথে, তো সেটা আমরা বাড়িতে গিয়ে, মানে মাসির বাড়িতে গিয়েই তোমাদেরকে জানাবো। আর এখন আমরা তালদি স্টেশনে চলে এসেছিলাম, আর আমার দাদা, মানে আমার মাসির ছেলে, আমাদেরকে নিতে আসে স্টেশনে। তারপর আমরা আমাদের মাসির বাড়ি পৌঁছে যাই।
তো আমরা গিয়ে দেখলাম যে মাসি দোকানে আছে আর দাদা চাবি আনতে গিয়েছিল মাসির কাছে। এখন সন্ধে, তাই মাসির বাড়িটা বুঝতে পারছো না, সকালে কখনো দেখিয়ে দেবে। গাইজ আমরা এখন মাসির বাড়িতে চলে এসেছি, আমি আর আমার বোন। এবারে অ্যাকচুয়ালি আমরা ট্রেনে উঠেছিলাম, তো ট্রেনে কোনো ক্লিপ নিতে পারিনি, তার কারণ ট্রেনে বিশাল ভিড় ছিল। আর ট্রেনে ভিড় থাকার জন্যে আর প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড গরম হওয়ার জন্য আমার বোনের খুব শরীর খারাপ হয়ে যায়। ও ট্রেনের মধ্যেই বমি করতে শুরু করে আর ওর পেটেও ব্যথা করে, কারণ ও গরমটা অতটা সহ্য করতে পারছিল না ওই ভিড়ের মধ্যে। তারপরে আমরা ওখান থেকে তো দেখলেই অনেক কষ্টে তাল দিতে আসলাম। আর তারপর আমার দাদা আমাদেরকে স্টেশনে নিতে এসেছিল। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা আমার মাসি আর আমার মেসো, আমরা এসেছিলাম, তাই আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর দাদা একটু দোকানে গিয়েছিল, আর আমার মাসিদের দোকানটা তোমাদেরকে দেখাবো। তারপর আমরা সবাই মাসিদের দোকানে যাওয়ার জন্য বেরোই। আর এই দেখো, এটা আমার মাসির বাড়ি। আমার মাসির বাড়িটা অনেকটাই বড়। এখন অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না, বাট সকালবেলা আমি তোমাদেরকে দেখাবো যে আমার মাসির বাড়িটা কেমন। তারপরে আমরা ওখান থেকে মাসিদের দোকানে যাই। মাসির বাড়ির পাশেই মাসিদের দোকান, বাড়ি থেকে মানে একটুখানি 10 পা মতো মাসিদের দোকান। তারপরে ওখান থেকে একটু খাবার টাবার নিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে আসলাম। তারপর দোকান থেকে বাড়ি ফিরে এসে আমি, আমার মাসি, দাদা আর আমার বোন লুডো খেলছিলাম। আর লুডো খেলায় জানো তো আমি জিতেছিলাম। তো আমরা সবাই লুডো খেলা শেষ হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা ডিনার করে নিয়েছিলাম, তারপরে সবাই শুয়ে পড়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। I know you told your